হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। লং ভিডিও দেওয়া তো সম্ভব হয় না ডেলি, তো কয়েকদিন পর আমি দিলাম, অনেক দিন পরে দিয়েছি লং ভিডিও একটা। কারণ লং ভিডিও কি বানাবো বলো, কিছু নেই ওরকম বানানোর। তো ফেসবুক থেকে তো বলেছে যে একটা করে হলো লং ভিডিও দিতে, কিন্তু লং ভিডিও দেওয়ার মতো ওরকম কিছুই হয়ে ওঠে না, এই জন্য দিতেও পারি না। আজকে আমাদের রান্নাবাড়া নেই, আজকে শুধু আলু ভাজি হচ্ছে, এটা সকালের খাওয়ার জন্য। আর দুপুরে রান্নাবাড়া হবে না, কারণ আমাদের এখানে হরিওম টিলার উপরে মন্দিরে প্রতি পূর্ণিমাতেই পুজো হয় মন্দিরে। আজকে ওখানেই যাব আমরা। তো আজকে তো মাঘী পূর্ণিমা, তো আজকে আমরা মন্দিরেই প্রসাদ খাবো দুপুরবেলা। তো আলু ভাজি করে সকালের খাওয়াটা হয়ে গেল। আর এই যে দেখো, এখন বাজে দুপুর 1টা। এর আগে কিন্তু আমি একবার বাজার থেকে গিয়ে আসলাম, ভেবেছিলাম আজকে একটু মন্দিরে যাবো, শাড়ি টাড়ি পরে যাব, কিন্তু সময় হয়ে উঠলো না। বাজার থেকে এসে আবার মন্দিরে চলে যাচ্ছি। মাও এসে পড়লো, মা আসলো যে বাজারে যাওয়ার জন্য, মার একটা কাজ ছিল ওই জন্যই আসলো। তো মাকে বললাম চলো মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে আসবে, কারণ মা তো ওরকম আশা পড়ে না মন্দিরে পুজোতে। তো বলছি চলো আজকে আমাদের সাথে মন্দিরেই যাবে, ওই জন্য মাও চলে আসলো আমাদের সাথে। আজকে মন্দিরে এসে খুব ভালো লাগলো, কারণ আজকে আসার পর কীর্তনটা দেখতে পেলাম। অন্যদিন কিন্তু আমরা যখন মন্দিরে আসি আস্তে আস্তে কিন্তু কীর্তন শেষ হয়ে যায়, কিন্তু আজকে আসার পর দেখলাম কীর্তন হচ্ছে, তার মানে পুজো এখনও হচ্ছে। খুব ভালো লাগলো। তো বসলাম আমরা সবাই, আমরা আসার অনেক সময় পরেই প্রসাদ দিল, তো একটু বসে কীর্তনও দেখতে পেলাম, কারণ এরকম ভাগ্য তো হয়ে ওঠে না যে বসে বসে একটু কীর্তন শুনবো। তো এই যে কীর্তন শেষ হয়ে গেল, আর এখন হলো প্রসাদের পাল্লা। আজকে প্রসাদটা একটু অন্যরকমভাবেই দেওয়া হলো। আজকে সবাইকে বললো লাইন ধরতে, লাইন ধরার পর সবার হাতে হাতে থাল দিয়ে তারপরে সবাই প্রসাদ নিয়ে নিয়ে বসে খেয়ে নিল। তো আমরা এরকমই করলাম, একটা আনন্দ হলো যে সবাই একসাথে লাইন ধরে প্রসাদ নিয়ে, এই যে দেখো সবাই একসাথে বসে পড়লাম গোল হয়ে। আর এই প্রসাদটা খেতে না এত ভালো লাগে কি বলবো, মানে মনটা ভরে যায় প্রসাদটা খাওয়ার পর। ঘরে কিন্তু নিরামিষ সবজি রান্নার পর এত স্বাদ লাগে না, যে মন্দিরে এসে প্রসাদটা খাওয়ার পর যতটুকু না স্বাদ লাগে। তো দেখো প্রসাদটা দেওয়ার পর এত ভালো লাগলো। সত্যি কথা বলতে কি বলো তো, যখন ঠাকুরের প্রসাদটা দেয় সামনে, ঠাকুরের একটা প্রসাদের সেন্ট বারো, ওই সেন্টটা শুনেই মনটা ভরে যায়। আর খেতেও হয় না, মনে সেন্টই মনে পেটটা ভরে যায়, এত ভালো লাগে। প্রসাদ খাওয়া হয়ে গেল, কিন্তু তোমাদেরকে ঠাকুর দর্শন করাতে পারলাম না। তো এই যে দেখো একটু ঠাকুরটা দর্শন করিয়ে দিই। এটা হলো রাধাকৃষ্ণ মন্দির, আর এখানে রাধাকৃষ্ণ গোপাল বাবা সবাই আছে। তো চলো বন্ধুরা, মন্দিরও দেখানো হয়ে গেলো, ঠাকুরও দেখানো হয়ে গেলো, প্রসাদও খাওয়া হয়ে গেলো। এখন আমরা বাড়িতে যাই, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।